শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি ও বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এবছর অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি গণপতি আরাধনা 2025। স্থান হিসেবে রয়েছে বিধান মার্কেট অটো স্ট্যান্ড এলাকা। এবারের পুজোর মূল আকর্ষণ কেদারনাথ মন্দির থিম ভিত্তিক এই পুজো দর্শনার্থীদের আধ্যাত্মিক আবহে ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন উদ্যোক্তারা। পুজো চলাকালীন প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ভোগের ব্যবস্থা। শুধু তাই নয়, বিসর্জনের দিনেও থাকছে বিশেষ চমক, যা ইতিমধ্যে এলাকাবাসীর কৌতূহল বাড়িয়ে তুলেছে। তবে শুধু ধর্মীয় আচার নয়, এই পুজোয় রয়েছে সামাজিক দিকের প্রতিফলনও। সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হবে আর্থিক সহায়তা। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দিতে চাইছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আশা, ধর্মীয় আবহের সঙ্গে সমাজসেবামূলক উদ্যোগের মিলনে শিলিগুড়ি গণপতি আরাধনা 2025 হয়ে উঠবে শহরের অন্যতম আকর্ষণীয় উৎসব। দেখুন, আমাদের উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম বারোয়ারি পুজো এই প্যান্ডেল থেকে শুরু হয়েছিল এবং আজকে দিনে দিনে এই পুজোর সংখ্যাটা দিন দিন বাড়ছে। শিলিগুড়ি শহরের 100-র ওপরে প্রায় বারোয়ারি পুজো হয় এবং মানুষের ঘরে ঘরে এই পুজোটার প্রচলন সৃষ্টি হয়েছে। আমরা সাধারণত আগে জানতাম যে গণেশ পুজো মানে আমরা পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কিন্তু আমরা মহারাষ্ট্রের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরার জন্য 19 বছর আগে এই পুজোটার আমরা প্রচলন শুরু করেছিলাম এবং এই আমাদের আগামী 1 মাস পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আসছে। তার আগাম বার্তা আমাদের এই গণেশ পুজোর মধ্যে দিয়ে তৈরি হয় এবং এটা প্রায় ছট পুজো পর্যন্ত চলে। দেওয়ালি, কালী পুজো এগুলো পরপর চলতে থাকে। আমরা খুব খুশি যে আমরা এই পুজোটা শুরুয়াতটা আমরা করতে পেরে শিলিগুড়িবাসী হিসেবে এবং শহরের মানুষের কাছে এবং উত্তরবঙ্গের মানুষের কাছে এই পুজোটা একটা আলাদা আঙ্গিকে মানুষ দেখতে চায় এবং আজকে শুভ উদ্বোধনের দিনই আপনারা দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপে কিভাবে মানুষের ঢল নেমেছে। আগামী 9 দিন এই পুজোকে উপলক্ষে মানুষের কিন্তু একটা আবেগ এবং সাড়া থাকবে, যেটা আমরা প্রত্যেক বছর দেখি এবং মানুষের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের প্রত্যেকের পক্ষে হয়তো কেদারনাথ যাওয়া সম্ভব হয় না। আমরা আজকে ঘরের পাশে একটা কেদারনাথের একটা টুকরো আমরা হয়তো তৈরি করতে পেরেছি, যে দুর্গম পথ হলেও আমরা তো সবাই কেদারনাথ যেতে পারবো না। এই দুর্গম পথে বয়স্ক মানুষ আছে, আপনারা প্রত্যেকে আসুন আমাদের পুজো উপভোগ। পুজো চলাকালীন আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্মগুলো থাকে। আগামীকাল যেরকম আমাদের ব্লাড ক্যাম্প আছে, স্বাস্থ্য শিবির প্লাস হেলথ চেকআপ ক্যাম্প, কিছু দুস্থ ছাত্রছাত্রী এরকম প্রায় 60 জন আমরা স্কুল থেকে সেই নামগুলো কালেক্ট করে নিই। সেই 60 জনকে আমরা 11-12 তাদেরকে আমরা আর্থিক সাহায্য করি এবং ভীমবার ব্লাইন্ডের একটা স্কুল আছে, সেই ব্লাইন্ড স্কুলকেও আমরা এই পুজোর থেকে একটা আর্থিক সাহায্য করি। শহরবাসীকে কি বলবেন? শহরবাসীকে এটাই বলবো যে আপনারা যেভাবে আমাদের 19 বছর ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশাবাদী যে এই বছর আপনারা বিপুলভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আগামীকাল থেকে আপনারা এই পুজো মণ্ডপ দর্শনে আসেন। শুধু শিলিগুড়ি নয়, আমাদের পূজা উত্তরবঙ্গের মানুষ আসে এবং 7 দিন ধরে আমাদের দুপুরবেলা 1:30 থেকে 2টোর মধ্যে প্রসাদ বিতরণ হয়। সেখানে প্রায় 10,000 মানুষ এই প্রসাদ গ্রহণ করে।